বাংলাদেশের কোর্ট খারিজ করেছে। বাংলাদেশের কোর্ট জামিন যে দেবে না সেটা বোঝাই যাচ্ছিল। এটাই বাংলাদেশের আজকের যে সরকার, সেই সরকার তো গণতান্ত্রিক সরকার নয়, মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। তারা নিজেদের ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারে আমার জানা নেই। কিন্তু যাকেই হোক, সে ও বাংলায় হোক আর এ বাংলায় হোক, এ বিশ্বই হোক আর তৃতীয় বিশ্বই হোক, প্রথম বিশ্বই হোক আর দ্বিতীয় বিশ্ব হোক, সারা পৃথিবী জুড়ে মানবাধিকার রক্ষা করার জন্য সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা কিন্তু সবসময় দাবি করে থাকে। সেই গণতন্ত্রপ্রেমী মানুষ হিসাবে আমারও দাবি যে সাহেব ভারতবর্ষই হোক আর বাংলাদেশই হোক, অবিচারের শিকার যেন কোনো মানুষ না হয়। অবিচারের শিকার হলে স্বাভাবিকভাবেই সে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। আমাদের এই রাজ্যে এখানেও জেলে যান, দেখবেন বিচারের নামে প্রহসন, শয়ে শয়ে নিরপরাধ মানুষকে জেল কাটতে হচ্ছে তৃণমূলের বিরোধিতা করার জন্য। সে একই জিনিস এখানেও দেখতে পাই আমরা। তবু এখানে বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থা আছে বলেই আজমাল কাসাব সে জঙ্গি হামলা করে বোম্বাই ঘটনা ঘটালেও তার হয়ে উকিল নিয়োগ হয়েছিল, আপনারা দেখেছেন। তার ফাঁসি নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার জন্য তথ্য প্রমাণ সেখানটায় মজুদ করা হয়েছিল। আজ বাংলাদেশে যার বিরুদ্ধে বিচার হচ্ছে, এক সন্ন্যাসী, শুনতে পাচ্ছি আমরা, তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। কারণ বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইন, সে আইন বলছে একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রদ্রোহে অপরাধী হিসাবে চিহ্নিত করতে হয় তাহলে সেখানে রাষ্ট্র তার বিরুদ্ধে কেস করে। এখানটাই রাষ্ট্রদ্রোহিতার কেস করেছে সেখানকার একটা পার্টির নেতা। আর কোথায় তাদের অস্ত্রপাতি, কোথায় তারা রাষ্ট্রদ্রোহ করেছে আমি বলতে পারবো না এখানে বসে। সেই রাজ্যের, সেই দেশের যারা সরকার তারা বলতে পারবে। আমাদের বক্তব্য সেখানটাই যারা প্রত্যেকটা মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে ইমাম হোক, সে সন্ন্যাসী হোক, প্রত্যেকে যেন আইনের সুযোগ পায়। কারণ বাংলাদেশকে আজও আমরা বিশ্বাস করি সেখানে একটা সংবিধান আছে, সেখানে নির্বাচিত সরকার হয়েছিল, আজ হয়তো নেই, কিন্তু আগামী দিনে সেই সরকারের আমরা প্রত্যাবর্তন চাই, নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন। আমার কাছে যখন সাধারণ মানুষ আসে তাদের জন্য আমাকে বলতে হয়, এটা আমি আজকে নয় আগেও করেছি। ইউপিতে যখন প্রথম বিজেপি সরকার, তখন বাংলাদেশের নামে সেখানকার বাঙালিদের উপরে হামলা হচ্ছিল, দিল্লিতেও এরকম মাঝে মাঝে হয়। তো আমি সেখানটায় যোগী আদিত্যনাথের সাথে দেখা করে বাংলার বাঙালিদের উপর, তারা হিন্দু তারা মুসলমান উভয়ই ছিল, তাদের উপর যেন কোনো হামলা না হয় তার জন্য আমি দরখাস্ত করেছিলাম, দাবি করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম। তার জন্য আমাকে এখানে তৃণমূল বিজেপি বানিয়েছিল, তাতে আমার কোনো অসুবিধা নেই। মানুষের জন্য কিছু করতে যাব, তাতে আমাকে যে যাভাবে ভাবতে পারে। এবারও আমি উত্তরপ্রদেশে, এই কয়দিন আগে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, সেখানে বেলডাঙ্গার আমাদের ভাবতার কিছু সংখ্যালঘু মানুষ, অর্থাৎ যারা মুসলমান, তারা দীর্ঘদিন ওখানে রুটি রুজি করে, সেখানটায় রোজগার করে খায়, কেনা বেচা করে, তাদের উপরে একই ধরনের হামলা হয়েছে, তারা ভয়ে বাড়ি চলে এসছে। তাদের পক্ষ থেকেও আমি উত্তরপ্রদেশের সরকারের কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি, এবং সেই সঙ্গে সঙ্গে মহারাজগঞ্জের যারা দায়িত্ব আছে প্রশাসনের তাদের সঙ্গে কথা বলেছি। উত্তরপ্রদেশের যিনি ডেপুটি চিফ মিনিস্টার তার সঙ্গেও আমি কথা বলেছি। তারা কিন্তু সব মুসলমান সম্প্রদায়ের মানুষ। অতএব এখানে কে হিন্দু কে মুসলমান আমার দেখার দরকার নেই, কারণ তারা আমাদের এলাকার লোক, আমি জানি। তার মধ্যে কেউ বাংলাদেশি কোথায় ঢুকলো না ঢুকলো এটা তো আমার দেখার দায়িত্ব নয়। যারা প্রশাসন আছে তারা দেখবে তাদের মধ্যে আই কার্ড ঠিক আছে কিনা, তাদের পরিচয়পত্র ঠিক আছে কিনা, বা যা যা যাবতীয় ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখবে।